কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। মনে হয় এইটা, মনে হয় ওইটা, ওই লোকটা মনে হয় এইটা, মনে হয় খারাপ। এই মনে হয় করা যাবে না, ধারণা করা যাবে না, মন্দ ধারণা করা যাবে না। নিশ্চয়ই কিছু ধারণা পাপ। আল্লাহ বলছেন ইন্না বা'দাজ যান্নি ইসমুন, অনেক ধারণা পাপ, মিথ্যা। এরপর আল্লাহ বলছেন তোমরা কি করো না, গোপন অনুসন্ধান করো না, ওয়ালা তাজাসসাসু, কারো দোষ খুঁজে বের করতে যেও না, এবং ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একেবারে গীবাত করো না। এমনিভাবে আল্লাহ তাআলা সামনে বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে চাও, তা তো তোমরা পছন্দ করো। তার মানে গীবাত করা, পিছনে দোষ চর্চা করা, এটা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবাদের বিরুদ্ধে কথা বলেছেন সূরা আহজাবের 58 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম, নিশ্চয়ই যারা সতী সাধবী এবং সরল বিশ্বাসী মুমিন নারীদের প্রতি অপবাদ দেয়, মিথ্যা জেনা তহমত লাগায়, ব্যভিচারের তহমত দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহা বিপদ। সেই জন্য মনে রাখতে হবে, মানুষের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এরকমভাবে বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, যারা পরকালে আল্লাহকে বিশ্বাস করে তারা হয়তো সত্য কথা বলবে, নতুবা চুপ থাকবে, তো মিথ্যা কথা বলবে না, গীবাত করবে না। এরকমভাবে গীবাত করতে বারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন আতাদরুনা মাল গীবাত, গীবাত কি জানো? মানুষ মনে করে একজনের দোষ আছে, এই দোষটা পিছনে বললে সমস্যা নাই, দোষটা তার মধ্যে আছে, কয় যা দোষ তার সামনেও বলতে পারবো, এটা তার মধ্যে আছে। আরে ভাই, আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন আতাদরুনা মাল গীবাত, তুমি কি জানো গীবাত কি জিনিস? ক্বালু আল্লাহু রাসূলু আলাম। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আল্লাহ রাসূল বললেন তোমার অপর ভাইয়ের পিছনে এমন কোনো কথা আলোচনা করা যা সে অপছন্দ করে, তুমি সামনে আলোচনা করতে লজ্জা পাও। সাহাবী প্রশ্ন করলেন আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি তার পিছনে যেই কথাটা বললাম যদি তার ভিতরে তা থাকে, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, হ্যাঁ তার ভিতরে ওই দোষ যদি থাকে ওইটা পিছনে বলো, ওইটাই তো গীবাত। আর যদি ওয়াইল্লাম ইয়াকুন ফিহি, আর তার ভিতরে ওই দোষ যদি না থাকে তুমি মন গড়া তৈরি করে বলো, ফাকাদ বাহাত্তা, তাহলে ওটা তো অপবাদ, ওটা আরো মারাত্মক। সুবহানাল্লাহ। তাহলে গীবাত হচ্ছে যে দোষটা তার ভিতরে আছে ওই দোষটা পিছনে বলা, আর যদি দোষ না থাকে সেটা পিছনে বলা হয়, ওটাকে বহতান বলা হয়, অপবাদ বলা হয়। এগুলোর থেকে সতর্ক থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে সে যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে।